Our hearts beat to the city streets. প্রিয় কাঞ্চনজঙ্ঘার সাথে এক কাপ দার্জিলিং টি আর টি গার্ডেনের সময় কাটানো। We rise like tall buildings as the ঘুমপাটার ঠিক পাশ দিয়ে এই দার্জিলিং শহর it has just begun as she puts হোমস্টের ব্যালকনি থেকে এরকম ল্যান্ডস্কেপ বা ধরুন ঘুম থেকে উঠে কাঞ্চনজঙ্ঘার হাতছানি, প্রিয় শৈল শহর থেকে মাত্র 15 মিনিট দূরত্বে। এই হলো দার্জিলিংয়ের চক স্ট্যান্ড। এখান থেকে একটু এগিয়ে গেলেই সিঙ্গামারির শেয়ার ভ্যান পাবেন, ভাড়া 30 টাকা করে। যেখানে ভ্যান নামাবে তার বাঁ দিকের এই গলি ধরে নিচের দিকে নামতে হবে। রাস্তাটা কিন্তু ব্যাপক ঢালু, অর্থাৎ উঠতে বেশ কষ্ট হতে পারে। এটা হোমস্টে ছাদ, আবার এটাই ঢোকার জায়গা, একদম উল্টো ব্যবস্থা। ছাদে নতুন এই ডুপ্লেক্সটা হয়েছে, তবে আগে আমাদের রুমটা দেখাই চলুন। রুমের ঢোকার সাথে সাথেই ওয়েলকাম টি দিয়েছে। দুপুরের খাবার আয়োজন বেশ ভালো, খুব পরিষ্কার আর পরিপাটি করে পরিবেশন করেছেন ওনারা। লাঞ্চ করছি আর সামনে বিস্তৃত উপত্যকা। কাঞ্চনজঙ্ঘার ভিউটা এখন নেই, বেলায় থাকলেও না, খুব স্বাভাবিক। তবে মানে সামনে দেখতে পাচ্ছি পাহাড়, ভ্যালি। ভাবছি এই কদিন ধরে খেতে খেতে জানলা দিয়ে পাহাড় দেখে দেখে এমন অভ্যেস হয়ে গেছে, ভাবছি বাড়ি গিয়ে আমাদের ডাইনিং রুমের সামনে 4টে পাহাড় লাগাবো। দেখে দেখে অভ্যেস হয়ে গেছে, তা কি করবো। বের হলাম গ্রামটাকে দেখতে। পাহাড়ের গায়ে একটা দুটো করে ঘরবাড়ি, পুরোটাই কিন্তু চা বাগানের মধ্যে। এটা সিংটং টি গার্ডেনের মধ্যে। দার্জিলিং মানেই যে শুধু সাইট সিং তা নয়, এরকম অফবিট গ্রামগুলোই দার্জিলিংয়ের আসল চার্ম। এরকম লোকেশনের গল্প বলি ইনস্টা এবং ফেসবুকে। আপনি নিশ্চয়ই সেখানে আছেন, না হলে অবশ্যই লাইক করে রাখুন পেজটা। প্রথমে এলাম এই মনাস্টারিতে, ছোট্ট একটা গুম্ফা, ভিতরটা ততটাই সুন্দর। এই সিঙ্গামারি পর্যন্ত মারুতি ওমনি গাড়ির রিজার্ভে ভাড়া 3000 টাকা। এছাড়াও শিলিগুড়ি ও অন্যান্য লোকেশন থেকে সরাসরি শেয়ার জিপও আছে। তবে দার্জিলিং চক স্ট্যান্ড থেকে আমরা যেভাবে এলাম সেভাবেই আপনারা আসুন, বাজেট ট্রাভেল আর কি। নতুন গুম্পাটা তো তৈরি হচ্ছে, আশা করছি খুব শিগগির এটা তৈরি হয়ে যাবে। তবে এই পুরনো গুম্পাটা রয়েছে যে গুম্পাটার ঠিক পাশ দিয়ে এই দার্জিলিং শহর পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং এখান থেকে যে গোর্খা ভবনটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। হয়তো ছবিতে অতটা ভালো উঠবে না, কিন্তু চোখ দিয়ে দেখলে পুরো অসাধারণ একটা দৃশ্য। আর একদম যদি বাঁদিকে আসি তো এদিকে বিস্তৃত চা বাগান। দার্জিলিংয়ের সবচেয়ে কাছের কোনো অফবিট গ্রাম হিসেবে এটাই ধরা যায়।
মাত্র 4 কিলোমিটার দূরত্ব। এখান থেকে দার্জিলিংয়ের সমস্ত সাইট সিইং করা যায় দিনের দিন। এখানকার যাতায়াতের প্রধান রাস্তা। বিকেলে স্কুল থেকে ফিরছে ছেলেমেয়েরা। দূরে সিঙ্গাবাড়ির টি ফ্যাক্টরি দেখা যাচ্ছে। হেঁটে যেতে বেশ কিছুটা সময় লাগবে। পাহাড়ে এই ব্যবস্থা আমার খুব ভালো লাগে। আপনারাও এভাবে পাহাড়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। পাহাড়ে সন্ধ্যা নামে চুপ করে, আবছা আলোয় জেগে ওঠে রাত্রির ঠিকানারা। পাখিরা ঘরে ফিরে গেলেও মানুষের ফেরা এখনো হয়নি। জীবিকার সন্ধানে যারা শহরের দিকে গিয়েছিল তারা ফিরতে থাকে। গ্রামের শেয়ার গাড়ি ফিরে আসে একে একে। সন্ধ্যাবেলা সিম্পল আয়োজন, কিন্তু খুবই পরিপাটি করে পরিবেশন করা, যেটা প্রথম থেকেই আমার চোখে পড়েছে। আর দিয়েছে একদম মচমচা একদম কুড়মুড়ে পেঁয়াজি, আর তার সঙ্গে গরম গরম দার্জিলিং চা। মানে নিজের মাইন্ড শরীরকে ফ্রেশ করার জন্য যথেষ্ট। কিন্তু তার সবকিছুর ঊর্ধ্বে যেটা পেয়েছি, পাও না, সেটা হলো হোমস্টে। জানলার ধারে বসে দূরে পুরো যে বিস্তৃত ভিউটা শুধুমাত্র এই জানলা থেকেই। পূর্ণিমা থাকলে এখান থেকেই তার দেখা মেলে। আশা করছি ভোরবেলা দেখা পাবো। হালকা ঠান্ডা আছে, আর সেই ঠান্ডার মধ্যে সবচেয়ে ভালো ব্যাপার হলো যে রাত্রে আর খাবার জন্য নিচে ডাইনিং এ যেতে হয়নি। মানে একদম রুম সার্ভিস, এবং আমাদের আলাদা করে বলতে হয়নি। উনি নিজেই স্বেচ্ছায় আমাদের একদম রুমে এসে দিয়ে গেছেন। এবং সবচেয়ে ভালো বিষয় যেটা, সেটা হলো যে খুব পরিষ্কার পরিপাটি করে, মানে খুব সুন্দর করে বলে ঢেকে খাবারগুলো যাতে গরম থাকে, রুটিগুলো হটপটে, আর খুব খুব পরিষ্কার পরিচ্ছন্ন প্রেজেন্টেশন যেটাকে বলা যায়। তার ফলে যেটা হয়, আমাদের খিদেটা যেটা অলরেডি পেয়েছে সেটা আরো বেড়ে যায়। তো গরম গরম রুটি, আর রুটিগুলো কিন্তু বেশ নরম আছে। হ্যাঁ, তো আমি যেটুকু বুঝতে পারছি আজকে ডিনার একেবারে জমে। এই ভিউ রুমগুলো থাকা খাওয়ার ট্যারিফ 1300 টাকা জনপ্রতি। বাকি রুমের ট্যারিফ আলাদা। কনকনে ঠান্ডায় বিছানা ছেড়ে উঠতে মন না চাইলেও ক্ষতি নেই। এরকম খুব কম হোমস্টে আছে যেখানে একদম বিছানায় বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানে পাশাপাশি 2টো ভিউ রুম আছে। আমাদের খুব সামান্য চাওয়া একটু নিরিবিলিতে সময় কাটানো, সাইট সিইং এ দৌড়ে না গিয়ে গ্রামের প্রকৃতিকে প্রাণ ভরে উপভোগ করা। পাহাড়ে বেড়াতে এসে এইভাবেই তো কত নতুন নতুন অভিজ্ঞতা হয়। ঠিক যা দেখি সেটাই আপনাদের সামনে তুলে ধরি। আশা করছি অফবিট দার্জিলিং সিরিজ ভালো লাগছে। না লাগলেও কমেন্টে জানান, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আমাদের পাশে থাকবেন না তা হয় নাকি? तमुदी होम स्टे 2018 से स्टार्ट हुआ है, और यहाँ पे मतलब कि ये हमारा दार्जिलिंग टाउन से थोड़ा ऑफबीट में पड़ता है। दार्जिलिंग से डिस्टेंस 4 किलोमीटर है, और यहाँ से आप यहाँ आके दार्जिलिंग का पूरा साइट सीइंग और कर सकते हैं। प्लस आप यहाँ से आपका यहाँ से ये सिक्किम
जोरथांग भी एकदम नज़दीक पड़ता है। और यहाँ से आपको मतलब कि आप ट्रैकिंग में इंटरेस्ट रखते हैं तो यहाँ से आप ट्रैक करके बिजनबारी जा सकते हैं। आप यहाँ से टाइगर हिल भी मतलब पैदल आप मतलब ट्रैकिंग करके जा सकते हैं। দার্জিলিং রোপওয়ে মাত্র 1.5 কিলোমিটার, হেঁটেও যাওয়া যায়। ব্রেকফাস্ট করে বেরিয়ে রোপওয়েতে সময় কাটানো যায়, বা রোপওয়ের কাছে HMI এবং দার্জিলিং জু ঘুরে নেওয়া যায়। অর্থাৎ একদম দার্জিলিং শহরে থাকলে যা যা করবেন বলে প্ল্যান করেছেন ঠিক একই এখানে থেকেও সম্ভব। ছাদের উপরে এই রুমটা, একসাথে অনেকজন থাকতে পারবে। গ্রুপে এলে এটাই বেস্ট। আর এটা নতুন তৈরি হয়েছে, শুরুতে বলেছিলাম না পরে দেখাবো। চলুন ভেতরটা দেখে নেওয়া যাক কেমন এই ডুপ্লেক্সটা। উপরের তলায় ডাবল বেড পাশাপাশি, রুমটা পুরোটা কাঠে ডেকোরেশন করা। সামনে ব্যালকনি, যেখানে বসে আসলে দিনের বেশিরভাগ সময় কেটে যাবে। আপনাদের এই হোমস্টের খোঁজ কাজে লাগলে ভিডিওটা একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের মতো ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। এই সিঙ্গামারি থেকে কাছাকাছি আরও কিছু গ্রাম ঘুরে নিতে পারেন। টাকভার, বাদামতাম, লেবং মিনারেল স্প্রিং গ্রাম অন্যতম। প্রতিটা জায়গার আলাদা আলাদা ভিডিও চ্যানেলেই পাবেন। ডুপ্লেক্সের পিছন থেকে দার্জিলিং শহর দেখা যায়, আর সামনের বারান্দা দিয়ে কাঞ্চনজঙ্ঘা। এই রুমগুলোয় থাকা খাওয়ার খরচ 1500 টাকা জনপ্রতি। ডুপ্লেক্সের নিচের রুমে একটাই ডাবল বেড আছে। প্রতিটা রুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এটা ছাদের নিচে যেখানে আমরা আছি তার নন ভিউ রুম, বেশ স্পেশিয়াস রুম, একদম ছকছকে তকতকে করে রেখেছেন। ট্যারিফ 1200 টাকা জনপ্রতি। এই বিল্ডিংয়ে 2টো ভিউ রুম আর 2টো নন ভিউ রুম আছে। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম আছে, গিজার আছে এবং পাওয়ার ব্যাকআপও আছে। ব্যবস্থাপনা এখানে খুবই ভালো। রুমগুলোর নিচে ডাইনিং স্পেসটা, এই ডাইনিংটা আমার বেশ পছন্দ হয়েছে, কারণ খাবার টেবিল থেকেই সামনে বিস্তৃত স্লিপিং বুদ্ধা দেখা যায়। কদিন ধরে পাহাড়ে ঘুরছি, রোজ ব্রেকফাস্টে একই আইটেম না খেয়ে আলাদা আলাদা কিছু খেতে ইচ্ছে করে। এখানে অবশ্য আমরা আমাদের চয়েস বলিনি। পুরি বা লুচির বদলে অন্য কিছু খেতে চাইলে আগে থেকে জানালেই হবে। বেশ কোঅপারেটিভ ওনারা। ফিরে যাচ্ছি দার্জিলিং। আকাশ আজ একদম ঝকঝকে। আপনারা তো আমার পছন্দের ব্যাপারে জেনেই গেছেন, একবার অন্তত মেলে যাবই যাব। প্রতিবার নর্থ বেঙ্গল এলে এখানে একটিবার ঢু মারবই। ফেরার ট্রেন তো সেই রাত্রে, ফলে এত আগে শিলিগুড়ি গিয়ে করবোটা কি, তাই এখানেই সময় কাটাচ্ছি। এই ক্যাফেটা দুর্দান্ত, যেমন ভিউ তেমন ফুড। কোরিয়ান ফুড তো আমার ফেভারিট, সেটা এতদিনে নিশ্চয়ই জেনেই গিয়েছেন। আগে ভাগে শিলিগুড়ি না গিয়ে এখানে লাঞ্চ করে ফেরার গাড়ি ধরুন। এত ভালো ভিউয়ের ক্যাফে দার্জিলিংয়ে কমই পাবেন। সেটা নিয়ে আছে আলাদা একটা এপিসোড। দার্জিলিং এলে মিস করবেন না যেন, ক্লিক করে দেখে নিন।